আরে আমার দিকে ক্যামেরা নয়, আজকে ক্যামেরা দুজনকে ফলো করবে জাস্ট, তারা এই মুহূর্তে দক্ষিণাপনে। চলুন ওই দেখুন। চিনতে পারলেন কিছু না? সব আসছে, চলুন এখন। এখনো দেখতে পাইনি, আমরা ফলো করছি। ওদেরকে অনেকক্ষণ ধরে আমরা ফলো করছিলাম, ওরা অ্যাকচুয়ালি বুঝতে পারেনি আজকে ওরা দক্ষিণাপনে কেনাকাটা করতে আসছে, মানে এসেছে, কারণ সামনেই ওদের বিয়ে ডিসেম্বরেই, মানে একেবারে কাউন্টডাউন চালু হয়ে গিয়েছে। তো সেখানে আজকে কি হয়ে এখানে মানে খাদি গ্রাম উদ্যোগ ভবনে আসা হয়েছে। হ্যাঁ, খাদিতে আসা হয়েছে, কেনাকাটি করার আছে। হ্যাঁ, খাওয়া দাওয়ারও বোধহয় আছে, কিছু ব্যাপার স্যাপারও আছে। সো আমরা কি একটু দেখতে পারি মানে কি কি কিনবে? নিশ্চয়ই, চলো চলো। ওকে, চলো চলো। বুঝতেই পারছেন যে আজকে আমরা লিটারালি ওদেরকে পিছু করতে করতে একেবারে আমরা ধরা পড়ে গিয়েছি। তো এই মুহূর্তে খাদি সিল্ক এম্পোরিয়ামে আমরা রয়েছি, কারণ এখানে আদিত্য রয়েছে, পূর্বাশা রয়েছে, যেমনটা বললাম যে সামনেই ওদের বিয়ে, এবং আজকে ওরা কেনাকাটা রীতিমতো করতে বেরিয়ে পড়েছে। দিন তো খুবই কম, তো সেক্ষেত্রে এখানে প্রচুর শাড়ি টাড়ি দেখা হলো, বাছাও হলো, কিন্তু কর্তা মশাই ওটা কিন্তু বিরক্ত হয়নি, বলছি শাড়ি কিনবে, হ্যাঁ কেন, কটা কিনবে, দুটো না চারটে নাও, কোনো অসুবিধে নেই। কি হাসি! হ্যাঁ, তো দিতে তো হবেই, তো অসুবিধার কি আছে, যা হবে নিজেরই তো। ও পূর্বাশা, কেন বলো তো? হ্যাঁ, ইট ইজ ভেরি গুড, কারণ আমার শাড়িটা হয়তো ইন ফিউচার 2-3 মাস পরে নিজে একটা ধুতি ড্র্যাপ করে বানিয়ে নেবে, ওই জন্যে কোনো বিরক্ত না। আর এমনি তো একটা কিনতে চাইলে 3টে কিনে দেয়। আর কি চাই, কমপ্লিমেন্ট, একদম বেস্ট। শুনে নিয়েছো? তাহলে আর তো কিছু চাহিদা নেই মানুষের। না 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 না, একদম না। মানে প্রেমটা তাহলে কিসের, মানে কবে হলো এক্স্যাক্টলি? আজ থেকে 8 বছর আগে। সেটা কি দেখে হলো? কি দেখে? অ্যাকচুয়ালি প্রথমে তো আদিত্য দা ছিল, তারপর সেই আদিত্য দাটা অফ হয়ে আদি হয়ে গেল। কি করে? বন্ধুত্বটা মানে গাঢ় হলো, একে অপরকে জানা, আর বাই হার্ট ইজ আ ভেরি গুড পারসন, খুব ভালো ছেলে। আর কি কারণে मतलब দিল ধড়কনে দো এরকম একটা বিষয়? ওর প্রচুর গুণ রয়েছে, সব মানে আবৃত্তি খুব ভালো করতে পারে, খুব গুছিয়ে কথা বলতে পারে, মানুষ চিনতে খুব ভালো পারে, যেটা আমি একদমই পারি না, প্রচুর ঠকি। তো আমাকে সেই জায়গা থেকে প্রচণ্ডভাবে গাইড করে, খুব ভালো মনের মেয়ে, যার জন্য যেটুকুনি করে খুব মন থেকে করে। আর সবথেকে বড় কথা, আমার ফ্যামিলির সঙ্গে খুব বেশি অ্যাটাচড। তো আমার থেকে বেশি আমার বাড়ির লোকজন ওকে বেশি ভালোবাসে। যেমন আমার দিদি ম্যাক্সিমাম টাইম ওকেই ফোন করে, যে কোনো কিছু প্রয়োজন, যা কিছু দরকার সব ওর সঙ্গেই কথা, মানে ভাইয়ের সঙ্গে সম্পর্ক ওই আর কি মাঝে মধ্যে করতে হয় তাই করে, আদারওয়াইজ সবটাই ওর সঙ্গে হয়। বেশ, আমরা কথা বলতে বলতে কেনাকাটাতে বোধহয় একটু স্থগিত হয়ে গেল, ওর কেনাকাটাটা বাকি আছে, এখন শাড়িটা সিলেকশন আমি না ঠিকঠাক মতো জবাবটা দিতে পারছি না, কারণ আমারটাও তো তাড়াহুড়ো তো রয়েছে একটুখানি, মনে একটা মানে দেখতে হবে একটা কখন কিনবো, আমার পালা তার সামনেই আবার বিয়ের পিড়িতে বসা, সেটার একটা এক্সাইটমেন্ট, ওটা এক্সাইটমেন্ট কাজ করছে তো না, একটু টেনশনও হচ্ছে। এক্সাইটমেন্ট টেনশন সবই আছে, কিন্তু কিছুই বুঝে মানে ফিল করতে পারছি না, কারণ যখন টেনশন আমার হচ্ছে, ও আমাকে বলছে টেনশন করিস না, হয়ে যাবে, যখন ও টেনশন করছে আমি বলছি একদম টেনশন নিস না, সবটা হয়ে যাবে। এন্ড অফ দ্য ডে দুজনেরই খুব টেনশন হচ্ছে, মানে বাড়িতে গিয়ে ওর বাড়িতে গিয়ে রাত্রেবেলা ফোন করছে, কী রে কী হবে, না না ঠিক হয়ে যাবে। তারপর আমি যখন ফোনটা রাখছি ফাইনালি, আমারও মনে হচ্ছে আরে ভাই কী হবে এবার, মানে সবটাই ওর ওপর আর আমার ওপর, মানে আমাদের দুজনেরই বাবা নেই, তো ওর ফ্যামিলির তরফ থেকে
ওই প্রিপারেশন করছে, আমার ফ্যামিলি তরফ থেকে আমিই করছি, মারা তো অফকোর্স হেল্প করছে, বাট না না অবভিয়াসলি আমার দিদিও প্রচুর হেল্প করছে, বাট এইখানকার যে কাজগুলো রয়েছে সেগুলো তো আমাদেরকে সারতে হবে, তো ওগুলো তো আমাদের মানে অন্য কেউ এসে করতে পারবে না। তো ঠিক আছে, আমরা লড়ে যাচ্ছি, ওকে ভালো হবে। ইট উইল বি আ ও সাকসেস। ঠিক আছে, এটা এসব থাকতেই হবে, ফিঙ্গার্স ক্রসড। এবং আমরা একটু কেনাকাটার দিকে যাই। এক্স্যাক্টলি, ওটাই দরকার। আমি লিটারালি প্রচন্ড এক্সাইটেড, বুঝতে পারছি আমরা। এবার এটা তো ভালোই, হ্যাঁ। আমার মনে হয় দেখো সবকিছুই তো থাকা দরকার ওয়ার্ড্রোবে। ইয়েস, আই থিঙ্ক এটা খুব ভালো লাগবে, হ্যাঁ, ইভেন বেশ হালকা আছে। ভীষণ সুন্দর। খুব হালকা, এটা তুই কসরের উপরে। হ্যাঁ, আরো কেন এটা ভালো লাগবে সেটা হচ্ছে বিয়ের ওই মালা ফালা হ্যান ত্যান প্রচুর কিছু থাকবে, তো ওই অত Simple and লাইটস, sober. হ্যাঁ সিম্পল সোবার, ইভেনও আরামও লাগবে। ঠিক। একটু গায়ে ফেলে দেখবি? একটু গায়ে ফেল, হ্যাঁ মানে আমি ওটাই বলতে চাচ্ছিলাম। ও হ্যাঁ এই তো বাহ, ইটস গুড। ভালো লাগছে। কিন্তু আমার এটাও খুব ভালো লাগছে, মানে যখন ও বিয়ে করতে আসছে তখন একটা কালারে যেটা লাগে, আবার বিয়ের পরে বোধহয় বিয়ে অনেক করার সময় একটা লাগে, লাগে অনেক। বেটার লাগবে। বিয়ে তো তাই বলছিস? বাহ, এটা খুবই ভালো, এটা আমার খুবই পছন্দ হয়েছে। তাহলে এটা সাইড করি আমরা। এটা সাইড করি, আর কিছু দেওয়ার রয়েছে, গিফটস। আমরা গিফট দেখি। শার্ট গিফট এখানে দেখো, এখানে প্রচুর হ্যাঁ, কিছু। এই শার্টটা কিন্তু খুব ভালো লাগছে আমার। একটু খুলে দেখি। এটা বোধহয় সিল্কের। তুমি মানে পছন্দ করো এরকম শার্টস, মানে পরেছো না? হ্যাঁ, আমি সব রকম পরি, আচ্ছা, আমার যেটা কমফোর্টেবল ফিল হয় আমি সেটাই পরি। এটা খুব সুন্দর, এটা খুব সুন্দর। এটা খুব সুন্দর, এটা আমাকেও ভালো লাগবে ডেফিনেটলি। তাহলে কি তুই মানে এই যে বললি দেবো আর দিবি না তো, এই হয় জানো তো ওরা না। প্রচুর কিছু এখানে অলরেডি ওনারা সাজিয়ে রেখেছেন। তো আদিত্য কিছু কি পছন্দ হলো দেখো? দেখা শুরু করছি। এটা? রেড ওর পছন্দের খুব কালার, দেখলে একসঙ্গে বললাম। এটা দিয়ে শুরু করি দেখা। পছন্দ রেড। না, ওর একটু অফ বিট কালার্স পছন্দ, বাট আমার পছন্দেই এখন পরে, এখন ওর পছন্দই পড়তে হবে। মোস্টলি পরে। আর যেই জামাগুলো পরে ছবি দেয় কমপ্লিমেন্ট পাই বলে আরো বেশি বেশি করে পরে। ও আর কি চাই? এই যে হ্যাঁ, ওর নিয়ন কালার্স পছন্দ, ফুশিয়া কালার্স পছন্দ। নিয়ন এন্ড ফুশিয়ার প্রতি খুব যে কি bright। অদ্ভুত একটা ভালোবাসা আছে, ভালো লাগে, ঠিক আছে। লিটারালি। হ্যাঁ, যে ক্যারি করতে পারে ভীষণ ভালো লাগে, বাট সবার উপরে ডেফিনেটলি ওটা খুব লাউড যেহেতু। এটা খুবই ভালো লেগেছে, এটা আমাকে ভালো লেগেছে। হ্যাঁ, দেখলে তো এটাই হয় আমি এটা ভাবছিলাম, ও যেহেতু বললো ফুশিয়া কি কালার, মানে একটু যে অ্যাসিডিক কালার্স, টানে। ইনফ্যাক্ট আমারও ভীষণ ভালো, ব্রাইট ভাইব্রেন্ট কালার্স। এটা মনে হয় পিওর সিল্কি আছে, পিওর সিল্কি আছে, এটা আরাম হবে, আরাম। খুব আরাম। সিল্ক দেখতে জেনারেলি থাকি। আমাদেরকে পরা যায় না, যায় না, ঠিক শীতকালটাতেই পরা যায়। পরা যায়, ঠিক। দেখতে থাকি। এখানে Yellowটাও খুব bright, খুব চোখে লাগছে। এটা কাকুকে ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগবে। আর কিছু ধরনের কালেকশন এটা একটু দেখো, এই ইয়েলোটা একটুখানি দেখো। এগুলোটা খুবই ভালো। এটা পুরো দরকার নেই। আমার এটাও তোকে ভালো লাগবে। সবকিছু তো আমার জন্য ওটা এটা এন্ড লাইক দুটো পাঞ্জাবি। হ্যাঁ, হ্যাঁ, দেওয়ার জন্য তো নিতে হবে না, হ্যাঁ। তো সবটাই একবারে হোক। তো কোনটা পছন্দ হলো আদিত্য? তুমি সাজেস্ট করো। আমি তো এই দুটো আমার খুব ভালো লাগছে ওর। এই দুটোর মধ্যে ও দেখুক কোনটা। তার মধ্যে এটা মনে হয় তোমার বেস্ট লেগেছে। আমার তো এটা বরাবর খুব ভালো লেগেছে, কারণ ওর সঙ্গে ওকে পরলে খুব ভালো লাগবে, ব্লু ডেনিম দিয়ে। তাহলে এটা একটু খুলে দেখি। ট্রাই করে দেখ। এটার উপরই ট্রাই করে দেখা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালোই ফিট করবে এটা।
জামার উপর দিয়ে হ্যাঁ জামার উপর দিয়ে পড়েছে বলে হয়ে যাবে। হয়ে যাবে তো। তো মোটামুটি আজকের কেনাকাটা পর্ব শেষ। শেষ। ওফ, তারপরে এবার আমরা একটু খাওয়া দাওয়া রয়েছে সিন্স কেনাকাটা হলো এবং আমরা যেভাবে পেট তোমাদেরকে মানে ধাওয়া করে আজ আমরা দক্ষিণাপনে Unexpected ছিল যে তোমাদের এখানে হ্যাঁ দেখা হয়ে সত্যি যাবে। দেখা হয়ে যাবে কি কোইন্সিডেন্ট। আমরা জানতাম যে তোমরা এখানে আসবে। খবর পেয়েছি। হ্যাঁ, সো যেখানে আসবে ইটস লাইক হয়ে গেছে। সো এবার আমরা একটু খাওয়া দাওয়ার দিকে যাই। তো এবার কেনাকাটা ডান, তো নিয়ে এবার আমরা এখান থেকে আমরা যাচ্ছি আরেক জায়গায়। চলো চলো let's move. চলো চলো শোনো না, শুধু শাড়ি কিনতে যেতে ইচ্ছে করছে না, এখানে এত সুন্দর সুন্দর ড্রেস। আর ড্রেস কিনে দেবে না, বিয়ে হয়ে যাচ্ছে বলে একটা আমি ড্রেস কি একবারও না বলেছি তো না কিন্তু সবসময় হ্যাঁ বলি উইথ পারমিশন। দেখ With permission. দেখি ওদিকে একটু। অনেকগুলো ড্রেস আছে এখানেই দেখি না, এখানে দাদার কাছে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে। এটাই দেখ না খোলা আছে আচ্ছা এটা দেখি, ভালো লাগছে। খুব সুন্দর, এটা ডেনিম ফিল আছে প্লাস খাদির টাচ। একদম। তাহলে সাইজ কি একদম ঠিকঠাক মানে এটা কি দাদা? আমার এম লাগে। এটা M? বাহ, দিন দাদা প্যাক করে দিন, দেরি হয়ে যাচ্ছে আমাদের। দেখেছো তো এখনই এরকম তারা না তারা কোথায়, আমি তো তাড়াতাড়ি বললাম সিলেকশন করি একটা না 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 পছন্দ ঠিক আছে, সব পছন্দ সকাল হয়ে গেছে। থেকে অনেকক্ষণ ধরে বেরিয়েছে। বেরিয়েছে। না এটাই ফাইনাল, খুব এটাই সুন্দর। ফাইনাল তো। চলুন আমরা বিলিং কাউন্টারে যাই। একদম। চল শপিং ডান, এবার খাওয়া যায়। ওয়েল ফাইনালি প্রচুর ঘোরাঘুরির পর এবার খাবার দাবার সামনে এসে গিয়েছে। পূর্বাশা এবং আদিত্য রয়েছে আজকে এবং ওয়ালের তরফ থেকে ওদেরকে আমরা আজকে আইবুড়ো ভাত দিচ্ছি, তাও আবার চাইনিজ আইবুড়ো ভাত, কারণ আজকে আমরা চাউমানে রয়েছে। প্রথম অভিজ্ঞতা বোধহয় এরকম চাইনিজ আইবুড়ো ভাত। একদম একদমই তাই। কারণ চাইনিজ কি তোমরা পছন্দ করো? ভীষণ। মানে আমি না জেনেই আমার তুমি মনের কথা জেনে গেছো। তুমি যেরকম আজকে মানে আমরা না আমাদের অজান্তে আমাদের পেছনে চলে এসছো, আমাদের আজকে খপাত করে ধরে ফেলেছো, সেরকম অজান্তে তুমি আমাদের সব থেকে ফেভারিট ডিশ মানে কুইজিনটা বলে ফেলেছো। বেশ। আর আদিত্য? আমার তো খুবই পছন্দ চাইনিজ। ব্যাস, তাহলে তো হয়েই গেল, জমে জমজমাট। একদম। আচ্ছা একটুখানি প্রেমটা তো সেই প্রিন্সেপ ঘাট থেকে চালু হয়েছিল, তো প্রিন্সেপ ঘাটে কি এর মধ্যে যাওয়া হয়েছে বিয়ের আগে পরে এর মধ্যে কোনো সময়? আমরা জাস্ট এর মধ্যেই ঘুরে এসেছি, একদিনকে স্মৃতি রোমন্থন করে এলাম। ও কারণ এটা আমাদের প্ল্যান ছিল, মানে আমরা যে প্রি ওয়েডিং শ্যুটটাও করেছি সেটা আমাদের খুব পছন্দের কিছু কিছু জায়গায় গিয়ে, হুম। আর তার মধ্যে প্রিন্সেপ ঘাটটা জাস্ট আমরা ঘুরতে গেছিলাম, কারণ 8 বছর আগে সেখান দিয়ে শুরু, সেই তো আবার জায়গাটা। যখন একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি তো সেই জায়গাটা দিয়ে মানে শুরু কি করলাম। মনে হলো ফাইনালি যখন গেলে, এন্ড সেই রিঅ্যাকশনটা কি ছিল? সিরিয়াসলি বলতে মানে খুবই অন্যরকম একটা ফিল হলো, কারণ প্রিন্সেপ ঘাট 8 বছর আগে আর এখনকার মধ্যে একটু চেঞ্জেস, অনেকটা ডিফারেন্স এসে গেছে, কিন্তু কি বলবো মানে ফিলিংসটা সেই একই রকম রয়েছে। কারণ প্রথম প্রেম, প্রথম ডেটে যাওয়া, না বলে নিয়ে যাওয়া, কারণ আমি বলেছিলাম যে ওকে আমি কোনোদিন প্রিন্সেপ ঘাট যাইনি, আমার সঙ্গে নিয়ে যাবি আমাকে। আজকে ইচ্ছে জানতে পারলাম মিথ্যে কথা, এটা তো- ও আগে গেছে, এটা ওই প্ল্যানটা ছিল বলেই আমাকে ঢপ দিয়েছিল। মানে ইমোশনাল ব্ল্যাকমেল হ্যাঁ, করে যে আমি নিয়ে চলে কোনোদিন গেছে। যাইনি। হ্যাঁ মানে কি পার করতে তুই তো কি হবে, যাবি? কোথাও একটা যেতে হবে, না হলে উনি বুঝে যাবে, সেই জন্য। আর তারপর And থেকে গিয়ে তারপরে propose করে দিয়েছিল? ওইটাই একমাত্র হ্যাঁ সার- মানে আমি এইটা হ্যানা বলছি তেনা বলছি, জানো তো এটা এখানে এরকম, ওটা ওখানে একটু এগিয়ে গেলে চায়ের স্টলস আছে, অনেকে উই ক্যান হ্যাভ টি, বলতে 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 অনেক বাজে বকছিস, এত কথা দরকার নেই, শোন না যে জন্য এনেছি, দিয়েই প্রপোজ। না আমি না ওইটাই একমাত্র ওর জন্য সারপ্রাইজ ছিল। তারপর থেকে আমি যা বলি তার আগে বুঝে যায়, মানে মুখ হা করলে আমি কি চাই সেটা বুঝে যায়।
টিউনে। এটা হতেই হবে। আচ্ছা আমি না মানে খাবার দাবার প্রচুর সামনে রয়েছে, খাওয়া দাওয়া প্লিজ কিছু একটু খেতে খেতে তুমি আনসার করতে পারো, কিন্তু দুজনকেই বলা হচ্ছে আমার। ওকে, ঠিক আছে। হ্যাঁ যদি মনে হয় মানে আমরা এটা সেভ করতে পারি। আচ্ছা বেশ, দেখো সাবধান। তো আমরা নোয়িং ইচ আদার গেমটার নাম, তো দেখি কে কাকে কতটা ভালো চেনে। হ্যাঁ আচ্ছা, দেরিতে ঘুম থেকে কে ওঠে দুজনের মধ্যে, এই সবটাই দুজনের মধ্যে আনসার দিতে হবে যে কেউ একজনকে। এইটা না মানে ঘুম থেকে ওঠাটা কল টাইমের উপর ডিপেন্ড করে প্রথমত। এবার ধরো যেদিনকে কল টাইম আগে তো সেদিনকে তাড়াতাড়ি উঠে যাই, আর একটু লেটে থাকলে একটু লেটে উঠে। না আমি উত্তরটা দিই। ওটা তো নোয়িং ইচ আদার মিন্স দুজন একে অপরের আনসারটা আমি দিতে হবে। বলছি আগে কি হতো, 12টা বাজলেই আর কোনো ওই পার থেকে মেসেজ আসতো না, বন্ধ হয়ে যেত সব ফোন টোন রেখে। এখন কি হয়েছে, জীবনের মানে এমন মানে রুটিন হয়ে গেছে এখন, মানে আদিত্যকে অনেক রাত অব্দি, মানে 8 বছরে আদি হ্যাজ চেঞ্জ, আদিত্যকে অনেক রাত অব্দি কারণ মানে ও পাওয়া রাতে যায়। জাগতে বেশি ভালোবাসে, আমি এই জন্য রাত আমি চেঞ্জ হয়ে গেছি আর কি। মানে আমি আগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম, তাড়াতাড়ি উঠতাম, তো এখন সেটা চেঞ্জ হয়ে গেছে। এখন মানে কাজ না থাকলে দুজনেই লেট রাইজার। আচ্ছা, স্নান করতে কে ভুলে যায় বা স্কিপ করে দেয়? Never. না না না, নো। কেউ না। আচ্ছা, জন্মদিন বা অ্যানিভার্সারি ডেট কে ভুলে যায়? এখনো অ্যানিভার্সারি পর্যন্ত ভুলে যায়। অ্যানিভার্সারি ডেটটা নিয়ে একটু ভুলে গেছি। এবার ফর্মালি অ্যানিভার্সারি নেক্সট ইয়ার হবে, আর মানে ভুলবো না। আর হয়তো ভুলবে না। আচ্ছা, ফোন বা টেক্সটে কে রেসপন্স করে না? মাঝে মধ্যেও। মাঝে মধ্যে ও। হ্যাঁ। আচ্ছা, নেভার মিস ওয়ার্কআউটস। জিম ফ্রিক, জি। ওর পাল্লায় পরে আমি হয়েছি। আমার একদম জিম করতে বা ওয়ার্কআউট করতে ভালো লাগে। এখন যাচ্ছে, খুব ভালো লাগছে, তো এখন রেগুলার যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, ভুলভাল জিনিসের উপরে টাকা পয়সা কে বেশি খরচা করে? কেউ না, সেই অর্থে কেউ না। হ্যাঁ, নাক কে ডাকে ঘুমানোর সময়? এই রে, সেটা বলাটা একটু ডিফিকাল্ট, কারণ এখন একসাথে কারণ ঘুমোই। একসাথে আমরা। হ্যাঁ ঠিক আছে, নাক কে ডাকে তার উত্তর আমি পেলাম না, এখনো আমরা একসঙ্গে ওটা বিয়ের পরে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। বেস্ট উইশেস, বিয়ের দিন এগিয়ে আসছে এবং থ্যাংক ইউ টাইম দেওয়ার জন্য। এত সুন্দর করে আমরা অ্যাটলিস্ট যে তোমাদেরকে ঠিকঠাকভাবে আমরা চেষ্টা করেছি। ঠিকঠাক না মানে এটা চেষ্টাও না, একদম কোনো ত্রুটি নেই, কোনো আয়োজনে। ত্রুটি নেই। আচ্ছা, মানে এটা তো চাইনিজ আইবুড়ো ভাত, বাট ইয়েস আমরা চেষ্টা করেছি এবং তোমরা এনজয় করেছো নিশ্চয়ই মিম। ভীষণ। আর প্লিজ আমরা যাওয়ার আগে, মানে এটা র্যাপ আপ করার আগে, আমার যারা দর্শকরা এই মুহূর্তে দেখছে তোমাদের, প্লিজ তাদের উদ্দেশ্যে ইফ ইউ কুড শেয়ার ফিউ ওয়ার্ডস। ডেফিনেটলি আমাদের বিয়ে আসছে খুব শিগগিরই, আর কয়েকটা দিন কাউন্টডাউন হ্যাজ বিগান। আচ্ছা, একটা প্রশ্ন করতে আমি ভুলে গেছি, নিশ্চয়ই, তোমরা বলো। হানিমুনে কোথায় যাচ্ছ? আমি এটা জিজ্ঞেস করতে ভুলে আমাকে গেছি। বলেছে কোথাও একটা পাহাড়ে নিয়ে যাবে, কিন্তু ওটা সারপ্রাইজ। আমি না, এটা দুটোই আমাদের দুজনেরই খুব পছন্দের জায়গা। আমি যদি ঠিক গেস করতে পারি তাহলে ওটা বিয়ের পরেই তোমাকে ফার্স্ট ছবিটা গিয়ে পাঠাবো, তুমি পোস্ট করবে। আমরা বলো। ইনস্টাগ্রাম থেকে যাব। একদম না, আচ্ছা, পাঠাবো পাঠাবে তো, তো? একদম। ওকে গ্রেট। প্লিজ যারা আমাদের ওয়ালে দর্শকরা রয়েছেন, ওয়ালের তরফ থেকে তোমাদেরকে প্রচুর শুভকামনা নতুন জার্নির জন্য, এবং খাওয়া দাওয়া, কাজ, বিয়ে হই হই করে এগিয়ে যাক, হোক। Thank you. আর প্লিজ আর সেগুলো একদম সেগুলো দেখার জন্য, বিয়ের সব তামঝাম দেখার জন্য আপনাদের ডেফিনেটলি চোখ রাখতে হবে ওয়ালের পেজে। আর আমাদের প্রত্যেকটা মুহূর্তের সাক্ষী হয়ে থাকবে ওয়াল। আর আপনারা আমাদের অনেক অনেক আশীর্বাদ করুন, শুভকামনা দিন, যাতে আমরা আগামী পথটা খুব সুন্দরভাবে দুজনে একসাথে কাটাতে পারি। একদম। আর এরকম নানান এন্টারটেইনমেন্টের ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় সৌম্য এবং শ্রেয়ার সঙ্গে আমি অরুণাভ, দি ওয়াল নিউজ, কলকাতা।